মনোবাদী হুঁশিয়ারি দিচ্ছি, মনোবাদীদেরকে আমরা হুঁশিয়ার বার্তা দিতে চাইছি যে তোমরা হিন্দু রাষ্ট্রের নামে, যে ফেক হিন্দু রাষ্ট্রের নামে ভারতবর্ষে যে সংবিধানকে বদলানোর কথা বলছো, তার একটা চেতাবনী এটা যে তোমরা যা ইচ্ছা করে নাও। এটা মনে রাখবে যে ভারতবর্ষে চলবে তো সেই সংবিধানের আওতায় চলবে এবং সেই সংবিধানকে সম্মান করা প্রত্যেকটা ভারতীয় একটা মৌলিক দায়িত্ব। হিন্দু রাষ্ট্রের আড়ালে এরা संविधान विरोधी एक मनुस्मृति कानून लागू करा जाता है, इधर एक षड्यंत्र झूठा प्रोपेगेंडा बना दिया गया है कि संविधान SC/ST लोग के लिए है, SC/ST लोग का भलाई खोजता है, मगर ऐसा नहीं है। हम एज ए मुस्लिम, मेरा नाम मोहम्मद मकसूद है, मैं आज़ाद समाज पार्टी का डिस्ट्रिक्ट प्रेसिडेंट हूँ, मगर संविधान में सबके लिए बराबरी का हिस्सेदारी दिया हुआ है। भीम आर्मी आज़ाद समाज पार्टीर पक्ष থেকে আমরা 26 নভেম্বর সেই সংবিধানের সম্মানে শপথ পাঠ করার সাথে সাথে সংবিধানের রথযাত্রা আমরা বের করছি। একদিকে হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্নে ধর্মগুরুরা র্যালি করছেন, কিন্তু এই দেশে একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানে সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, বুদ্ধিস্ট, লিঙ্গায়েত, মতুয়া সমস্ত ধর্মের মানুষদের সমানতার অধিকারের কথা বলে। আর এই 26 নভেম্বর 1950 সালে এই দেশের মধ্যে কিন্তু সংবিধানকে গ্রহণ করা হয়েছিল। 26 নভেম্বর আসছে, আর সেই 26 নভেম্বর দেশের সংবিধান যেখানে সমানতার কথা বলে। আর এই সংবিধান এবং ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে সবথেকে বেশি চর্চায় দেখা যায় ভীম আর্মিকে। আর এই ভীম আর্মির যারা সমর্থক রয়েছে এবং আজকে আমার কাছে স্টেট প্রেসিডেন্ট রয়েছেন পশ্চিমবঙ্গের ভীম আর্মির, তারা সেই দিনে কি করতে চাইছেন আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। 26 নভেম্বর সংবিধান দিবস, ভীম আর্মির কি পরিকল্পনা রয়েছে সেদিন? 26 নভেম্বর যে সংবিধান দিবস, সেই সংবিধান দিবস উপলক্ষে সংবিধানের সম্মানে একটা রথযাত্রা বের করানো হচ্ছে। আমাদের ন্যাশনাল লিডার এবং ভীম আর্মির চিফ বড় ভাই চন্দ্রশেখর আজাদজির যে সন্দেশ, সেই সন্দেশটাকে মাথায় রেখে ওনার যে সন্দেশ যে যারা যেখানে থাকে প্রত্যেকটা ভারতবাসী সেই 26 নভেম্বর যেন সংবিধান পাঠ করে তো এবং সেই সংবিধানকে শপথ নেয়। সেই সংবিধানকে শপথ নেওয়ার সাথে সাথে আমরা পশ্চিম বর্ধমানে যারা ভীম আর্মি যে ডিস্ট্রিক্ট কমিটি আমাদের রয়েছে, সেই ভীম আর্মি আজাদ সমাজ পার্টির পক্ষ থেকে আমরা 26 নভেম্বর সেই সংবিধানের সম্মানে শপথ পাঠ করার সাথে সাথে সংবিধানের রথযাত্রা আমরা বের করছি। আপনাদের রুট ম্যাপ কি আছে? 26 নভেম্বর আমাদের রানীশাহের মোড় থেকে শুরু হবে সকাল 9টায়। রানীশাহের মোড় থেকে 11 রানীগঞ্জ স্টেশন হয়ে চলে যাবে অন্ডাল স্টেশন, অন্ডাল থেকে আপনার অন্ডাল মোড় হয়ে চলে যাবে সোজা উখড়া থেকে আবার ব্যাক করে খান্দ্রা আসবে, খান্দ্রা থেকে সিদলি রোড ধরে কাজড়া থেকে ধানডাডি থেকে আবার রোনায় চলে যাবে, রোনায় থেকে রানীগঞ্জ থানা হয়ে তারবাংলা মোড় হয়ে আপনার মহাবীর কলেজতে মোটামুটি 4টে-5টা নাগাদ সেখানে সমাপ্ত হবে। সংবিধান একদিকে স্বাধীনতার কথা বলে, সকলের অধিকারের কথা বলে, কিন্তু কিছু মানুষ দেখা যাচ্ছে যে তারা হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্নে তারাও র্যালি করছেন, তো সেটা কতটা গ্রহণযোগ্য? দেখুন, ভারতবর্ষে সংবিধান রাজ রয়েছে, সংবিধানের কানুন রয়েছে ভারতবর্ষে। ভারত যদি চলে তো সেই সংবিধানের আধারে চলবে, কিন্তু কিছু মানুষ যারা রয়েছে যারা সংবিধান বিরোধী, সেই সংবিধান বিরোধী মানুষকে আমরা ভীম আর্মি আজাদ সমাজ পার্টির মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে তোমরা হিন্দু রাষ্ট্র বানাও, যা বানাবার ইচ্ছা আছে বানাও, কিন্তু এই কথাটা মনে রাখো যে ভারতবর্ষে চলবে তো সেই ভারতবর্ষের সংবিধানের আধারে, সেই সংবিধানের আধারে চলবে এবং সেই সংবিধানটাকে সম্মান করা প্রত্যেকটা ভারতের এবং ভারতের নাগরিকের একটা মৌলিক দায়িত্ব রয়েছে। এটাকে ধ্যানে রেখে এবং আমাদের যে ন্যাশনাল লিডার যিনি বড় ভাই চন্দ্রশেখর আজাদজি এবং বিনয় রতন সিংজি এবং কমল সিং ওয়ালেজির মতো যে ন্যাশনাল লিডার, ওনাদের দিশা নির্দেশকে ফলো করে এবং চন্দ্রশেখর আজাদজির যে গাইডলাইন, সেই গাইডলাইনকে ফলো করে আমরা সেই দিনটাতে সংবিধানের সম্মানে রথযাত্রা বের করছি এবং এই মনোবাদী হুঁশিয়ারি দিচ্ছি, মনোবাদীদেরকে আমরা হুঁশিয়ার বার্তা দিতে চাইছি যে তোমরা হিন্দু রাষ্ট্রের নামে, যে ফেক হিন্দু রাষ্ট্রের নামে ভারতবর্ষে যে সংবিধানকে বদলানোর কথা বলছো, তার একটা চেতাবনী এটা যে তোমরা যা ইচ্ছে করে নাও। এটা মনে রাখবে যে ভারতবর্ষে চলবে তো সেই সংবিধানের আওতায় চলবে এবং সেই সংবিধানকে সম্মান করা প্রত্যেকটা ভারতের একটা মৌলিক দায়িত্ব। এটার জন্য আমরা এটা জাগরণ এবং এই জাগরণের জন্য জনচেতনা করার জন্য রথযাত্রাটা সংবিধানের সম্মানে নির্মাণ করা হচ্ছে। তো আজকে যদি মুসলমান সম্প্রদায়, শিখ সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায় তারাও যদি বলে যে আমরাও এই বৌদ্ধ রাষ্ট্র চাই বা আমরা খ্রিস্টান রাষ্ট্র চাই, তাহলে সেই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারতবর্ষের সংবিধান যেটা বলে তার মূল প্রিন্সিপাল যেটা বলে যে ডাইভার্সিটি ইন ইউনিটি। বাবা সাহেব ডক্টর আম্বেদকর জানতেন যে ভারতে বিভিন্ন ধর্মের লোক রয়েছে, বিভিন্ন মতাদর্শের লোক রয়েছে, এই জন্য সমস্ত লোক যদি নিজের মতন মন গড়া করতে চায় এই জন্য কোনোদিনই হবে না। এই জন্য বাবা সাহেব ডক্টর আম্বেদকর যেটা ভারতবর্ষের সংবিধান এক লাইন
আর্টিকেল 1-এ লিখে দিয়েছেন কি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। উনি জানেন যেটা ভারতবর্ষ, এবং ভারতের যে সংবিধান, সে সংবিধান আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে ধার্মিক স্বতন্ত্রতা দিয়েছে, যে আপনারা চাইলে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারেন, শিখ, ইসলাম, বুদ্ধিস্ট, জৈন, লিঙ্গায়ত, কিন্তু ভারতটা ভারতীয়, কেউ চাইলেও কোনো ধার্মিক রাষ্ট্র বানাতে পারবে না, যেটা সংবিধান তাদেরকে কোনো রকম অধিকার দেয় না। সেই অধিকারটা আর্টিকেল 1 সাফ ভাবে লিখে দিয়েছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এবং এই ভারতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, লিঙ্গায়ত এরা পরে, কিন্তু আগে সে হচ্ছে ভারতীয়, এবং প্রত্যেকটা ভারতীয়ের একটা নৈতিক জিম্মেদারি রয়েছে সে ভারতীয় সংবিধানকে সম্মান করা। এবং সেই দিনের র্যালিতে আপনি দেখবেন সেখানে খ্রিস্টান, মুসলিম, বুদ্ধিস্ট, জৈন, লিঙ্গায়ত বিভিন্ন সম্প্রদায়ের লোকরা সে সংবিধানের সম্মানে আসছে। হিন্দু রাষ্ট্র হলে অসুবিধা কি আছে? হিন্দু রাষ্ট্র যদি হয়, আপনি জেনে রাখবেন, হিন্দু রাষ্ট্রের আড়ালে এরা সংবিধান বিরোধী একটা মনুস্মৃতি কানুন লাগু করার এদের একটা ষড়যন্ত্র। হিন্দু বলে তো কোনো ধর্মই না, আর হিন্দু হিন্দু করে আমাদের হিন্দু যারা হিন্দু নামে যে প্রপাগান্ডা এরা প্রচার করছে, অ্যাকচুয়ালি হিন্দু রাষ্ট্র কোনোদিনও এরা বানাতে পারবে না, সেটা ভালোভাবে এরা জানে। হিন্দু রাষ্ট্র হলে সব থেকে বড় সমস্যা আমাদের SC ST OBC সমাজ, এরা যে মনুবাদীদের গোলাম, এই মনুবাদীদের গোলাম বানানোটাই হিন্দু রাষ্ট্রের একমাত্র সংকল্প, যেটার বিরোধিতা ভীম আর্মি আজাদ সমাজ পার্টি পুরো দেশ জুড়ে কিন্তু আমরা করছি। আপনাদের কত জায়গা থেকে লোক আসবে বলে মনে করছেন, আর কত লোক হবে? আমাদের বিশেষ করে এটা জেলা স্তরীয় পরিকল্পনা। আমাদের পশ্চিম বর্ধমান জেলায় মোটামুটি 500 জন লোক, মোটামুটি 500 লোক আমাদের সেখানে থাকবে। সেখানে 4 চাকা 2 চাকা থাকবে, এবং সংবিধানের রথ সাজানো হচ্ছে। সেই রথের মাধ্যমে সে রথ পরিক্রমা করবে পুরো পশ্চিম বর্ধমান জেলার মধ্যে। যে রানীগঞ্জ বিধানসভা, সে রানীগঞ্জ বিধানসভার আন্ডারে এই প্রত্যেকটা রথের আমরা শোভাযাত্রা করছি। মোটামুটি 500 লোকজন আমাদের সেদিন র্যালিতে উপস্থিত থাকবেন। কি বার্তা দেবেন? বার্তা আমি এটাই দিতে চাইবো যে আমাদের পশ্চিম বর্ধমানে যে সমস্ত মানুষরা রয়েছেন, বিশেষ করে আমাদের পশ্চিম বাংলা এবং পশ্চিম বাংলার মানুষদেরকে, পশ্চিম বর্ধমানের মানুষদেরকে আমি এই সন্দেশটা দিতে চাইবো যে সংবিধানের সম্মানে যে রথযাত্রা আহ্বান করা হয়েছে, সেখানে আমাদের বিভিন্ন জাতিবাদী এবং কমিউনিটি SC ST যে সমস্ত সংগঠনরা রয়েছেন, তাদেরকে আমি সাদর অভিনন্দন জানাচ্ছি, এবং তারা সংবিধানের সম্মানে তারাও যেন সেখানে উপস্থিত হয়, এবং উপস্থিত থেকে সংবিধানের সম্মানে এই রথযাত্রাটাকে সফল করার জন্য আমি সবাইকে, আমাদের পশ্চিম বর্ধমান মানুষের SC ST OBC বিভিন্ন মাইনরিটিদের যে সংগঠনগুলো রয়েছে, তাদেরকে আমার অনুরোধ যে আপনারা সেখানে আপনাদের দল বল নিয়ে এসে সেই র্যালির সাথে সামিল হয়ে সংবিধানের রথযাত্রাটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি সবাইকে আহ্বান জানাবো। এবং আরেকটা যেটা আমি একটা সবাইকে রিকোয়েস্ট করব, যে সেখানে 2 হুইলার এবং 4 হুইলার থাকছে, তো 2 হুইলার নিয়ে যারা আসবেন তারা যেন অবশ্যই হেলমেট নিয়ে আসেন। আমরা কোনো রকম ভাবে সংবিধান যদি মানি, সংবিধানের শপথ যদি আমরা নিচ্ছি, সেখানে সাথে সাথে আমাদেরকে আমাদের সংবিধানের রুলসটাকে ফলো করা দরকার। আমাদের ট্রাফিক নিয়মটাকে কোনো রকম দেওয়াতে যাতে আমরা ব্রেক না করি, এই জন্য যারা বাইক নিয়ে আসবেন তারা অবশ্যই যেন হেলমেট পরে আসেন, এবং ডিসিপ্লিন ভাবে আমাদের সেই র্যালিটাকে যাতে সফল করার জন্য আপনারা সকলে সাথ সহযোগিতা করেন, এই আশা বিশ্বাস আপনাদের প্রতি আমরা রাখছি। सबसे पहला बात है कि 26 नवंबर जो हम लोग का आने वाला 26 नवंबर है, 26 नवंबर 1949 का दिन हम लोग का संविधान पूरा हुआ था, जो बाबा साहब अम्बेडकर उसको लिख करके पूरा किए थे। इसी वजह से उसी का संविधान का सम्मान में हम लोग एक रथ यात्रा निकाल रहे हैं। जैसे कि आज एक तो झूठा प्रोपोगेंडा बना दिया गया है कि संविधान SC ST लोग के लिए है, SC ST लोग का भलाई खोजता है, मगर ऐसा नहीं है। हम एज ए मुस्लिम, मेरा नाम मोहम्मद मकसूद है, मैं आज़ाद समाज पार्टी का डिस्ट्रिक्ट प्रेसिडेंट हूँ, मगर संविधान में सबके लिए बराबरी का हिस्सेदारी दिया हुआ है। संविधान में SC ST OBC माइनॉरिटी, हिंदू, मुस्लिम, सिख, ईसाई, क्रिश्चियन, जैन, बौद्धिस्ट, लिंगायत, जितना भी धर्म है हम लोग का इंडिया में, भारत में, सबको मानने का, प्रोपोगेट करने का अधिकार दिया हुआ है। इसीलिए संविधान का सम्मान में हम लोग आ रहे हैं। नहीं, कुछ लोग तो हिंदू राष्ट्र का मांग कर रहे हैं, उसके लिए रैली भी कर रहे हैं, लेकिन आप लोग संविधान दिवस का रैली कर रहे हैं, तो अंतर क्या है? हिंदू राष्ट्र हो जाने दीजिए। अब ये बात तो शायद मेरा मुंह से अच्छा नहीं लगेगा, मगर सबसे पहला बात है कि हम लोग संविधान दिवस इसलिए मना रहे हैं, खास करके हम पश्चिम बंगाल का आदमी लोग को बताना चाहते हैं कि यही वो मिट्टी है जहाँ से मुस्लिम, दलित और नमो शूद्रो जाति लोग मिल करके बाबा साहब अम्बेडकर को संविधान सभा में भेजा था, और तब जा करके यहाँ पे भारत में संविधान, आज हम लोग इस काबिल हो चुके हैं कि आज हम लोग संविधान दिवस मना सक रहे हैं। लोगों को क्या कहेंगे?
लोगों को कह रहे हैं कि ज़्यादा से ज़्यादा इस भीम आर्मी आज़ाद समाज पार्टी का मिशन से जुड़े। से जुड़ने के लिए ये कि किसी माने कैपिटलिस्ट का या किसी पूंजीवाद का या किसी धर्म का विरोध में या धर्म का पक्ष का नहीं है। हम लोग का भीम आर्मी आज़ाद समाज पार्टी ये संवैधानिक पार्टी है। यहाँ पे सबको बराबरी का अधिकार मिलेगा। गरीब, पिछड़ा, शोषित जितना कोई है सबके लिए भीम आर्मी आज़ाद समाज पार्टी है।